الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ কেন্দ্রীয় শাখা কর্তৃক ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ইউনিট পরিচালিত সরসিনা দারুস সুন্নাহ কামিল মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের পক্ষ থেকে আয়োজিত বৈজ্ঞানিক অধিবেশনে মঞ্চকে দীপ্তময় করেছেন ফাজিল দ্বিতীয় বর্ষের হযরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ইউনিটের সম্মানিত সদর মহোদয় জনাব হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব। মঞ্চকে আলোকিত করেছেন সরসিনা দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা, সরসিনা দারুস সুন্নাহ জামে ইসলামিয়া নেসারিয়া দিনিয়া মাদ্রাসা সম্মানিত শিক্ষকবৃন্দ। নেসার কানুনের ভূমিনের ন্যায় মধু আহরণকারী একদল ইলম পিপাসুক সম্মানিত ছাত্র বন্ধুরা, সকলকে জানাই আজকের এই জ্ঞান গর্ভ স্নিগ্ধতায় ভরা অধিবেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। শুরু করি নূরের উৎস সেই পবিত্র রবের নামে, যার করুণায় তরঙ্গ ছড়ায় নিঃশব্দে গ্রহ থেকে গ্রহান্তরে, যার আহ্বানে পাহাড় নত সমুদ্র মুছে ফেলে উত্তরতা, যার কালামে গাথা অমর সত্য প্রাণে ছড়ায় প্রশান্ততা। চলুন হৃদয়ের ধার খুলে শুনি মহাগ্রন্থের সেই আলোক উজ্জ্বল বাণী। আর তাই তো সেই পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত নিয়ে মঞ্চে আসে মুহাম্মদ সামিউল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال وجعلني نبيا
মদিনা পেয়েছিল জান্নাতি সুবাস, মক্কা হয়েছিল বরকতের উৎস, যার মুখখানি দেখলে ফুটে উঠে চাঁদ, যার কণ্ঠে ছিল করুণা আর সত্যের আহ্বান। চলুন শুনি সেই প্রিয় রাসূলের গুণগান আর সেই বিশ্বনবী সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন শাফিউল মুসলিমিন রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম রাসূল আকরাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে রাসূল নিয়ে মঞ্চে আসছেন মুহাম্মদ মাইনুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোদের ভেজা শত নয়নে স্রোতের ধারা যেন ঝরনা ঝরে, মোদের ভেজা শত নয়নে স্রোতের ধারা যেন ঝরনা ঝরে। হে রাসূল, হে রাসূল তুমি ডাকো না মোরে, নাও তোমারি কোলে টেনে, নাও তোমারি কোলে টেনে। মোদের অশ্রু ভেজা শত নয়নে স্রোতের ধারা যেন ঝরনা ঝরে। হে রাসূল, হে রাসূল তুমি ডাকো না মোরে, নাও তোমারি কোলে টেনে, নাও তোমারি কোলে টেনে। এই পৃথিবীর মাঝে আশিক যারা ডাকে তোমায় যদি সে হারা, এই পৃথিবীর মাঝে আশিক যারা ডাকে তোমায় যদি সে হারা, তাই তো তুমি মনের মাঝে, তাই তো তুমি মনের মাঝে করেছো একা একা বেদনা মোরে, নাও তোমারি কোলে টেনে, নাও তোমারি কোলে টেনে। মোদের অশ্রু ভেজা শত নয়নে স্রোতের ধারা যেন ঝরনা ঝরে। হে রাসূল, হে রাসূল তুমি ডাকো না মোরে, নাও তোমারি কোলে টেনে, নাও তোমারি কোলে টেনে। যেখানে গড়ে উঠে আদর্শ সৈনিক, পথ বাড়ানে হৃদয়ের খোলা। এ সংগঠন শুধু নামে নয়, যার কাজে পরিচয়। যে সংগঠন গড়ে তোলে মানুষত্ব, জাগায় জাতির বিবেক আর আত্মার বাণী।
সেই সংগঠনের নাম হলো বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ। আর এই পর্যায়ে হিজবুল্লাহ সঙ্গীত নিয়ে মঞ্চে আসছেন মোহাম্মদ সামিউল হাসান ও মোহাম্মদ আব্দুল্লাহ। হিজবুল্লাহ মানে আল্লাহর পথ, আল্লাহর পথ মোরা ধরব, শক্ত মূলনীতি সামনে রেখে জীবনকে ভালো রূপে গড়ব, মোরা জীবনকে ভালো রূপে গড়ব। হিজবুল্লাহ মানে আল্লাহর দল, আল্লাহর পথ মোরা ধরব, শক্ত মূলনীতি সামনে রেখে, শক্ত মূলনীতি সামনে রেখে জীবনকে ভালো রূপে গড়ব, মোরা জীবনকে ভালো রূপে গড়ব। আল্লাহর দয়ায় জীবনের লক্ষ্য, আল্লাহর খুশি ছাড়া কিছু নয়। লিল্লাহিয়াতের নাম ভাই, কথার কাজে চাই পরিচয়, কথার কাজে চাই পরিচয়। আল্লাহর দয়ায় জীবনের লক্ষ্য, আল্লাহর খুশি ছাড়া কিছু নয়। লিল্লাহিয়াতের নাম ভাই, লিল্লাহিয়াতের নাম ভাই, কথা আর কাজে চাই পরিচয়, কথা আর কাজে চাই পরিচয়। হিজবুল্লাহ মানে আল্লাহর দল, আল্লাহর পথ মোরা ধরব, শক্ত মূলনীতি সামনে রেখে, শক্ত মূলনীতি সামনে রেখে জীবনকে ভালো রূপে গড়ব, মোরা জীবনকে ভালো রূপে গড়ব। আল্লাহর রঙে রাসূলের নীতিতে ব্যক্তি সমাজ দেশ গড়ব, একামতে দ্বীনের নাম ভাই, একামতে দ্বীনের নাম ভাই, মজবুত করে ইহা ধরব, মজবুত করে ইহা ধরব। আল্লাহর রঙে রাসূলের নীতিতে ব্যক্তি সমাজ দেশ গড়ব, একামতে দ্বীনের নাম ভাই, একামতে দ্বীনের নাম ভাই, মজবুত করে ইহা ধরব, মজবুত করে ইহা ধরব। হিজবুল্লাহ মানে আল্লাহর দল, আল্লাহর পথ মোরা ধরব, শক্ত মূলনীতি সামনে রেখে, শক্ত মূলনীতি সামনে রেখে জীবনকে ভালো রূপে গড়ব, মোরা জীবনকে ভালো রূপে গড়ব, মোরা জীবনকে ভালো রূপে গড়ব। বাংলা আকাশে বাতাসে আজ বাজে তার আহ্বান, দোয়ের কোকিল যেন ফিস ফিস করে বলে ওঠে, ওই তো তিনি। বাতি নিভে গেল তবুও আলো রয়ে গেল, অবারণ অন্তরে জ্বলছে তার দেখানো পথ, সুন্নতের পথে হেঁটে মধুর ভাষায় দাওয়াত দিয়ে আমল হারা মানুষদের দেখিয়েছেন দিনের ঝান্ডা। আজ তিনি নেই, কিন্তু তার কথা, তার সুর, তার স্নিগ্ধতা রয়ে গেছে আকাশে বাতাসে। তিনি পীরে কামেল, মুজাদ্দিদে জামান, হাদিয়ে মিল্লাত, বাহরে শরিয়াত, হযরত মাওলানা শাহ মুহাম্মদ মুহিবুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি। আর তার স্মরণে মুর্শিয়ায় পীরে কামেল নিয়ে মঞ্চে আসছেন মোহাম্মদ মাহদি হাসান। তোমায় হারিয়ে মুর্শিদ
তোমার সাজানো এই বাগান একবার এসে দেখে যা তোমায় হারিয়ে মুর্শিদ কেমন আছি দেখে যা যেদিকে তাকাই দেখি তোমার হাজার স্মৃতি এই যন্ত্রণা দিয়ে কি করে ঘুমা এই যন্ত্রণা দিয়ে কি করে ঘুমা তোমার হারিয়ে মুর্শিদ কেমন আছি দেখে যা তোমার সাজানো এই বাগান একবার এসে দেখে যা তোমার বড় মসজিদ নীরবে দাঁড়িয়ে ওরা কি দিবে কারা তোমার করা মসজিদ নীরবে দাঁড়িয়ে ওরা কি দিবে কারা এখানে আজান হবে জামাতে নামাজ হবে দেখবো না তুমি শুধু কাতারে দাঁড়া দেখবো না তুমি শুধু কাতারে দাঁড়া তোমার হারিয়ে মুর্শিদ কেমন আছি দেখে যা তোমার সাজানো এই বাগান একবার এসে দেখে যা আজও দাঁড়িয়ে আছে সেই দরবার সোহবত দিয়েছো সেই আমার মা আজও দাঁড়িয়ে আছে সেই দরবার সোহবত দিয়েছো সেই আমার মা আবার এসেছি দেখো সামনে বসিয়ে পরম মমতা দিয়ে সান্ত্বনা দাও ও গো মুর্শিদ কেমন আছি দেখে যা ও গো কেমন আছি দেখে যা তোমায় হারিয়ে মুর্শিদ কেমন আছি দেখে যা তোমার সাজানো এই বাগান একবার এসে দেখে যা হাফিজ তৈরি করার জন্য যোগ্য আলেম তৈরি করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ব্যবস্থারই একটা ক্ষুদ্র সংযোজন হলো বৈজ্ঞানিক নির্দেশ। গত দুদিন আগে ডিভিশনে এসেছিলাম, আজকেও আসার সুযোগ হলো, কিন্তু এই বৈজ্ঞানিক অধিবেশনের যত্নতা গত ব্যতীত করেছে। যাদের নিয়ে আজকের এই আয়োজন তারা যদি সবাই থাকতো তাহলে এই হলটা ভরে যেত, অথবা ছাত্রদেরকে যদি দাওয়াত দেওয়া হতো